2024 সালে এইচএসসি পরীক্ষার্থীর জন্য বিশাল একটি সুখবর হচ্ছে। তোমাদের এই বছরের ফলাফলটা কিন্তু সবারই কিন্তু ভালো হচ্ছে। সেই বিষয়ে কিন্তু অবশেষে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে। এই বিষয়ে আর কোনো প্রকার তোমাদের সন্দেহ নেই, তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু সবারই অনেক ভালো হচ্ছে। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসসালামু আলাইকুম, 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করছি সকলে ভালো আছো। তো তোমরা যারা ফলাফল নিয়ে একটা চিন্তায় রয়েছে, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমাদের পুরো কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। কেননা দেখো যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন উপায়ে তোমাদের ফলাফলটাকে তৈরি করছে। এই ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই তোমরা আমাদের এই চ্যানেলে কমেন্ট করছো, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা পার্সোনালি ইনবক্সে তোমরা জানতে চেয়েছো। তো দেখা গেছে তোমাদের জেএসসি এসএসসিতে তোমাদের রেজাল্ট খারাপ ছিল, সেই ক্ষেত্রে তোমাদের ওই মোতাবেক তোমাদের রেজাল্টটা খারাপ হবে কিনা। এছাড়া তোমরা আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে তোমরা যারা এইচএসসি পরীক্ষা এবার দিচ্ছ, তোমাদের সেই গত পরীক্ষাতে খারাপ রয়েছে অনেক রেজাল্টই, তো সেইখানে দেখা গেছে তোমাদের পাস দেওয়া হবে কিনা। এছাড়া কিন্তু দেখা গেছে ইমপ্রুভ তোমরা যারা দিচ্ছ, এক দুইটা বিষয় তোমরা পরীক্ষা দিচ্ছ, সেই ক্ষেত্রে ওই বিষয়ে ফেল থাকার কারণে তোমাদের সাবজেক্ট মেপিংয়ের ফলে ওই বিষয়ে আসলে তোমাদের রেজাল্টটা আসবে কিনা, এরকম নানা প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে জর্জরিত রয়েছে। সেই ক্ষেত্রে এইখানে আজকের এই ভিডিওতে একটি সুখবর তোমাদের জন্য কিন্তু রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো, আশা করছি পুরো বিষয় কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল পেতে চাচ্ছি, তার আগে ছোট্ট একটি শুরু। এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কিন্তু আর কয়েকটা দিন পরে অনার্স ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। তোমাদের এসএসসি এইচএসসিতে ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবে, সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো তোমাদের সকলের রেজাল্টটা যেভাবে ভালো হবে, এই বিষয়ে যে নিউজ পোর্টাল রয়েছে আমরা কিন্তু অলরেডি এখানে আমরা ওপেন করছি, তোমরা কিন্তু এখানে দেখতে পেয়েছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তার বিস্তারিত অংশ রয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের যে প্রস্তাবনা পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রস্তুত করেছেন, তা ঢাকা বোর্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পাঠানো হয়েছে অলরেডি, যেটা আমরা কিন্তু তোমাদেরকে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কিন্তু সেই বিষয়টা জানিয়েছি। যারা মূলত আমাদের এই চ্যানেলে অলরেডি কানেক্টেড রয়েছে, যারা মূলত আমাদের এই চ্যানেলটি ফলো করে, তারা কিন্তু প্রতিনিয়ত সেই আপডেটগুলি পাচ্ছে। যে প্রস্তাবনা সেখানে পাঠানো হয়েছে, এইখানে তোমাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখানে প্রথমে একটি তোমাদেরকে গুড নিউজ জানিয়ে দিচ্ছি। স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও বড় একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, তোমাদের সুবিধার্থে 10 মিনিট স্কুল একটি দুর্দান্ত অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছে, যা খুবই ইফেক্টিভ। তোমরা যারা মন থেকে চাচ্ছ যে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পেতে হবে, তাহলে তোমাদের জন্যই এই অ্যাডমিশন কোর্সটি। এছাড়া তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, এই কোর্সটি তোমরা বর্তমান প্রাইস থেকে অনেক কম মূল্যে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছ। 3,500 টাকার কোর্স মাত্র এখন 2,500 টাকায় কিন্তু তোমরা কিনতে হবে। সেজন্য এই ভিডিওর ডেসক্রিপশনে, এমনকি এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাডমিশন কোর্সের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জাস্ট একটা প্রোমো কোড ইউজ করতে হবে, KPVD2500ADM। এই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা 2,500 টাকায় তোমাদের এই কোর্সটি তোমরা কিন্তু কিনতে পারবে। এছাড়া এখানে তারা যে বিষয়টি এখানে তারা বলেছে, এতটুকু বলতে পারি এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক সেভাবেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। তো তোমাদের অলরেডি কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলের যেভাবে হবে, এমনকি কোন কোন অপরচুনিটি দিয়ে তোমাদের যে ফলাফলটা তৈরির সব কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে কিন্তু অলরেডি তোমাদের শিক্ষা বোর্ড থেকে মন্ত্রণালয় কিন্তু পাঠানো হয়েছে। সেই প্রস্তাবটা দেখা গেছে তোমাদের এখানে বেশ কতগুলো সুযোগ সুবিধা রাখা হয়েছে। তো এখানে আমরা যে বিষয়টি আপডেট তথ্যের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তোমাদের এর আগের বছরে অর্থাৎ এসএসসি জেএসসিতে যদি রেজাল্টটা খারাপ থাকে, সেই ক্ষেত্রে এটা সমন্বয় করে তোমাদের ফলাফলটা তৈরি করবে, যেন কোনো ক্রমে তোমাদের ফলাফলটা একটু কমে না যায়। অর্থাৎ তোমাদের সর্বাধিক এখানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমাদের যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, অর্থাৎ এক দুইটা বিষয় তোমাদের আগের বছরে ফেল ছিল, সেই ক্ষেত্রে তোমাদেরকে পাস দেওয়া হবে কিনা, বিশেষ করে কিন্তু তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো। তো এই ক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা করার কারণে, কারণ হচ্ছে তোমাদেরকে একটি সমন্বয়ের রেজাল্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু সকলকে পাস করা হচ্ছে। এছাড়া এখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ, কোটা সমস্যার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি পত্রের মধ্যে 7টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল করা হবে বলে শিক্ষা বোর্ড কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু প্রস্তাবনা অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখন সেই প্রস্তাবনাটা আসলে কিন্তু তোমাদের ফলাফলের সেই চূড়ান্ত তারিখটা নির্ধারণ করে দেওয়া হবে। এমনকি তোমাদের জন্য যে সুখবরটা হচ্ছে, তোমাদের অক্টোবরের প্রথম সপ্তাহে দেখা গিয়েছে 6 থেকে 9 অক্টোবরের মধ্যে কিন্তু তোমরা তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যাচ্ছ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।